How is it going, all my friends? This is Arif Khadem from Sydney, Australia, welcoming you to a very, very beautiful episode of Let's Speak English. বন্ধুরা, আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে সিডনি ইংলিশ স্কুলের এই গুরুত্বপূর্ণ পর্বে আপনাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি। Today we are going to learn how to make some long sentences and also the sentences that give us headache all the time, how to start making those sentences. আজ আমরা এমন কিছু বাক্য শিখবো, অবশ্যই বড় বাক্য, এবং সেই বাক্যগুলোর সাবজেক্ট কি সেটা নিয়ে আমাদের অনেক কনফিউশন থাকে, যে ওয়ে টু স্টার্ট, হাউ টু এন্ড দ্য সেন্টেন্স, ওকে, এই জাতীয় বিষয়। সো লেটস সি ভেরি কুইকলি যে আমাদের অনেকের স্বপ্ন আরিফ স্যারকে সামনাসামনি পাওয়ার। এটা লেখার পিছনে একটা কারণ আছে, শীঘ্রই বলবো। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা অর্জন করা আমার জীবনের একটা বড় স্বপ্ন। মানুষকে সাহায্য করা তার ধর্ম, মিথ্যা বলা তার স্বভাব, মানুষকে নিয়ে খারাপ কথা বলা তার স্বভাব, মানুষের পেছনে কথা বলা তার বদ অভ্যাস, এটসেট্রা এটসেট্রা। এখানে যে বাক্যগুলো লিখেছি, বিশেষ করে বড় বাক্যগুলো, এ জাতীয় বাক্য দিয়ে আমার অনেক প্রাণপ্রিয় বন্ধু আমাদের ইংলিশ কনভারসেশন প্র্যাকটিস যে গ্রুপটি আছে ফেসবুকে, প্রায়শই পোস্ট দেন, এবং পোস্ট দেওয়ার পর দেখলাম যে কারোরই বাক্যটি আসলে সঠিক হয়নি। তখন অনেকে আবার মন্তব্য করেছেন যে এ জাতীয় বিষয়ের উপর পর্ব বানানোর জন্য। তো আমি হুবহু, যেমন প্রথম বাক্যটা আমি বলেছি যে আমাদের অনেকের স্বপ্ন আরিফ স্যারকে সামনাসামনি পাওয়ার, আবার কেউ কেউ এটাও লিখেছেন যে আমার স্বপ্ন আরিফ স্যারকে একটু ছুঁয়ে দেখা। এই বিষয়গুলো একটু বেশি সেন্সিটিভ, সেই জন্য আমি বোর্ডে লিখিনি, তবে এই প্রথমটা পারলে দ্বিতীয়টা আপনি নিজে নিজেই করতে পারবেন। মানে একটা জিনিস আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে আসলে সাবজেক্ট কি, হাউ টু স্টার্ট, শুরু কিভাবে করব। যখন আমি বুঝবো না যে সাবজেক্টটা কি, তখন আমাকে সবসময় চিন্তা করতে হবে কি, এটার সাবজেক্টটা আসলে ইট দিয়ে শুরু করব। তার মানে কি, এটা আমার স্বপ্ন। তো আমি যখন বলবো যে এটা আমার স্বপ্ন, ইট ইজ মাই ড্রিম, রাইট? কিন্তু এখানে বাক্যটা লেখা হয়েছে এটা আমাদের, ও লেখা হয়নি আমাদের অনেকের। এখানে কিন্তু আরো একটু বেশি কমপ্লেক্স বিষয়টা। আমাদের বললে কি হবে, ইট ইজ আওয়ার ড্রিম। এখন আমাদের অনেকের যদি বলা হয় তাহলে কি দাঁড়ায়, বলতে হবে কি, মেনি অফ আওয়ার ড্রিমস। লেট মি রাইট ইট হিয়ার। ইট ইজ বা ইটস মেনি অফ আওয়ার, যেহেতু এটা অনেক লোকজন, আপনি ড্রিমস বলতে পারেন, কোনো সমস্যা নেই। ইট ইজ মেনি অফ আওয়ার ড্রিমস, এতটুকু আশা করছি আপনাদের জন্য কোনো সমস্যা হয়নি। তারপরে সামনাসামনি পাওয়ার, মানে দেখতে পাওয়া। আপনি ফাইন বলতে পারেন, বা সাক্ষাৎ করা, মিট, এটাও বলতে পারেন। অবশ্যই সরাসরি ফাইন বলতে পারেন, আমাদের বলতে হবে কি, টু ফাইন্ড। ওকে, ফাইন্ড কাকে? আরিফ স্যারকে, অবশ্যই আরিফ স্যার। উই ক্যান সে ইট ইজ মেনি অফ আওয়ার ড্রিমস টু ফাইন্ড আরিফ স্যার। সামনাসামনি, এই সামনাসামনিটাও এখানে অনেকের সমস্যা হয়েছে। সিম্পলি লিখবেন কি, ফেস টু ফেস। ডান। আমি জানি স্টিল সাম অফ ইউ মে বি কনফিউজড। বিষয়টা হচ্ছে যে এটা আমাদের অনেকের স্বপ্ন, মানে মেনি অফ আওয়ার ড্রিমস। ওকে, এখন যদি বলা হয় তোমাদের অনেকের স্বপ্ন, কি হবে? মেনি অফ ইয়োর ড্রিমস। তাদের অনেকের মেনি অফ দেয়ার ড্রিমস। এভাবে প্র্যাকটিস করবেন অন্যান্য প্রনাউনগুলো দিয়ে, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপর টু ফাইন্ড অথবা টু মিট, টু সি আরিফ স্যার ফেস টু ফেস। ডান। তাহলে কেউ কেউ লিখেছেন বিভিন্ন মানে ওই কনভারসেশন গ্রুপে আমি দেখেছি, প্লাস প্রাইভেট চ্যাটেও লিখেছেন যে আমার বা আমাদের অনেকের স্বপ্ন আপনাকে একটু ছুঁয়ে দেখা। দ্যাটস ওকে, এ ধরনের স্বপ্ন আমারও আসলে হয়েছে। আমারও একসময় মনে হতো যদি ইমরান খানকে একটু ছুঁয়ে দেখতে পারতাম। ছোটোবেলায় হয়তো মনে হতো যে ও, এই নায়কটাকে, এই নায়িকাটাকে খুব সুন্দর লাগছে, তাকে যদি একটু কাছে থেকে দেখতে পারতাম। এই ধরনের স্বপ্ন কিন্তু সবার মনেই জাগে, এটা বাস্তবতা এটাই। তো এই যে বাক্যটা বুঝতে পেরেছেন, তাহলে সিমিলারলি কি বলবেন? আমার সাথে সাথে ট্রাই করুন। এটা আমার স্বপ্ন, ইট ইজ মাই ড্রিম টু, ছুঁয়ে দেখা বললে কি, টাচ আরিফ স্যার। দেখুন ইংরেজিতে কিন্তু একদম সহজ। বাট টু শেক মাই হ্যান্ড উইথ আরিফ স্যার, মানে হ্যান্ড শেক করা। হ্যান্ড শেপ না, কিন্তু অনেকে শেপ বলে, হ্যান্ড শেক মানে হ্যান্ড দেন শেক। ওকে, SHAK, শেক মানে নাড়ানো, হাত নাড়ানো, মানে ওইটাই টাচ করার মতোই অনেকটা, বা টাচই বললেন, সমস্যা নেই। তারপর দেখুন, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা অর্জন করা আমার জীবনের একটা বড় স্বপ্ন। দিস ইজ অ্যানাদার বিগ সেন্টেন্স।
বাট নেভার মাইন্ড। এখানেও কিন্তু সাবজেক্ট কি আমি বুঝতে পারছি না, এটাও কিন্তু আমি ঠিক ওই এটা দিয়ে বলতে পারি যে ইট ইজ ওকে মাই ড্রিম, তারপর কি ভার্বটা কি এখানে যেমন ফাইন্ড মিট সি হয়েছে, তার মানে কি অর্জন করা। আপনি এখানে একটা সুন্দর ওয়ার্ড শিখতে পারি আমরা যে ইট ইজ মাই ড্রিম টু অ্যাটেইন ATTAIN অ্যাটেইন উচ্চ শিক্ষা অর্জন, কোথায়? অস্ট্রেলিয়াতে। এই বিষয়টা শেষে আসবে। টু অ্যাটেইন হায়ার এডুকেশন ইন অস্ট্রেলিয়া, দ্যাটস ইট। ইট ইজ মাই ড্রিম টু অ্যাটেইন হায়ার এডুকেশন। এখন হয়তো আপনি হয়তো বলবেন যে আমার জীবনের, এটা দিয়ে কিন্তু আসলে জীবনটাও বোঝানো হয়। তারপরেও আপনি যদি চান যে জীবনটা ঢুকাতে চান, তাহলে ইট ইজ দ্য ড্রিম অফ মাই লাইফ এভাবে বলতে পারেন। ইট ইজ দ্য ড্রিম অফ মাই লাইফ, তারপর বাকিটা বলবেন যে টু অ্যাটেইন হায়ার এডুকেশন ইন অস্ট্রেলিয়া ও হায়ার স্টাডিজ ইন অস্ট্রেলিয়া। ওকে, দেখুন বুঝতে পারছেন কিনা? ইট ইজ মাই ড্রিম, ইট ইজ মাই উইশ, ইট ইজ মাই এইম ইন লাইফ, এভাবেই শুরু করবেন সব কিছু। তারপর বাক্যটা অনেক বড় না হলেও একটু টেকনিক্যাল, যে মানুষকে সাহায্য করা তার ধর্ম। তো এখানে অনেকের চিন্তা যে ধর্ম ইংরেজিতে হচ্ছে রিলিজন। এখন রিলিজনটা হচ্ছে আসলে ধর্ম বলতে আমরা দুই ধরনের ধর্ম বুঝাই। অনেক মানুষ আছে তারা গডকে, আল্লাহকে বিশ্বাস করেন না, কিন্তু তারপরেও কিন্তু তাদের একটা নৈতিক যে একটা ধর্ম, ওইটাতেই তারা বিশ্বাস করেন। ওকে, যে হিউম্যানিটি, যে মোরাল যে বিষয়টা, তো এই ধর্মটা সেটাকেই বোঝানো হয়। ওকে, যে আপনার এথিক যেটা, ওকে, যে এথিক্যাল যে বিষয়টা আছে বা প্রিন্সিপল। তো এখানে রিলিজন মানে হচ্ছে যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধিস্ট, এগুলো হচ্ছে ধর্ম, কিন্তু এখানে হচ্ছে মানবিক ধর্ম, এটা বোঝানো হচ্ছে। তো এটাকে আপনি অনেকভাবে বলতে পারেন, এটা ইট ডিপেন্ডস অন ইউ হাউ ইউ ওয়ান্ট টু ইউজ ইট। তো মানুষকে সাহায্য করা তার ধর্ম, এটাও কিন্তু ইট ইজ দিয়ে বলতে পারেন কি, যে ইট ইজ হিজ, লাইক আমি হয়তো এভাবে বললাম যে মোরাল বিহেভিয়ার, মানে মোরালটাই হচ্ছে আসলে কি, যে একটা মানুষের যে নৈতিকতা, যে নৈতিক ব্যবহার, মানে এটাই ধর্ম। ইট ইজ হিজ মোরাল বিহেভিয়ার টু কি হেল্প পিপল, ইট ইজ হিজ মোরাল বিহেভিয়ার টু হেল্প পিপল। বা আপনি এটাকে চাইলে এভাবে বলতে পারেন যে ইট ইজ হিজ মোরাল প্রিন্সিপল। ওকে, প্রিন্সিপলও বলা যেতে পারে বিহেভিয়ারের জায়গায়, যে PRINCIPLE প্রিন্সিপল। বা ইট ইজ হিজ এথিক, ওকে, ETHIC এথিক টু হেল্প পিপল। বা আপনি চাইলে ইট ইজ হিজ হ্যাবিটও বলতে পারেন, এটাও হবে আসলে সেন্সে, কোনো সমস্যা নেই। মানে এই অভ্যাসটাই তো মানুষের একটা ধর্ম অনেকটা। ওকে, তো যেমন পরেরটা আছে মিথ্যা বলা তার স্বভাব। স্বভাব মানে কি, এটা তার ক্যারেক্টার। ওকে, যেমন ক্যারেক্টার অনেক কিছুই আছে, কথা বলায় অনেকভাবে বলা যায়। সো এখানে কি বলা যাইতে পারে, যে ইট ইজ হিজ হ্যাবিট, বা ক্যারেক্টারও বলতে পারেন, টু টেল লাইজ। আমাদের হয়তো পড়ানো হয় যে টেলে লাই সবসময়, স্পিক দ্য ট্রুথ। আসলে বাস্তবে টেলে লাই তেমন বলা হয় না, সরাসরি লাইও বলতে পারেন, যে টু লাই অথবা টু টেল লাইজ, মানে প্লুরাল বানিয়ে লাইটা টেলে লাইও হবে, বাট দ্যাটস নট অ্যাজ পপুলার অ্যাজ দিস ওয়ান। ওকে, মানুষকে নিয়ে খারাপ কথা বলা তার স্বভাব। এখন খারাপ কথা মানে কি, আমরা যখন মুখে কখনো খারাপ কথা বলি তখন অনেকভাবে বলা যায়, তবে সবচেয়ে বেশি যেটা জনপ্রিয় সেটাকে বলে ব্যাড মাউথ। ওকে, ব্যাড মাউথ, যে ব্যাড মানে খারাপ, মাউথ একসাথে হবে ওয়ার্ডটা, দুইটা ওয়ার্ড মানে দুইটা শব্দ একসাথে জয়েন্টলি ওয়ান ওয়ার্ড হিসেবে আসবে। যে মানুষকে নিয়ে খারাপ কথা বলা তার স্বভাব, তার মানে ওই একইভাবে যে ইট ইজ ওকে হিজ হ্যাবিট টু কি BADMOUTH ব্যাড মাউথ, তারপর সরাসরি এখানে আদার্স বলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইটস হিজ হ্যাবিট টু ব্যাড মাউথ আদার্স, বা টু টক ব্যাড অ্যাবাউট আদার্স, টু স্পিক ইল অ্যাবাউট আদার্স। মানুষের পেছনে কথা বলা তার বদ অভ্যাস, এটা আর একটা বড় সমস্যা।
অফিস আদালতে অনেক সময় দেখা যায় যে মানুষ মানে পেছনে কথা বলে একজন আরেকজনের পেছনে, বা শুধু অফিস আদালতে নয়, চার দোকানে বসলেন হয়তো, মানে গিবত যেটা আমরা বলি আর কি। ব্যক্তিগতভাবে আমি খুব অপছন্দ করি, বাট আই এম নট পারফেক্ট, আই এম শিওর আই হ্যাভ ডান এ লট ইন মাই লাইফ অ্যাজ ওয়েল। মানে জেনে না জেনে, আল্লাহ মাফ করুক, তবে এটা থেকে আমাদের সকলের দূরে থাকা উচিত। ইটস নট এ গুড প্র্যাকটিস, নট এ গুড হ্যাবিট। অনেক সময় ওই যে হ্যাবিটটা কিন্তু আবার প্র্যাকটিসও বলা যায়। দেখুন, অনেক শব্দ এগুলো আমাদের বাংলা ভাষায় যেমন আমরা অনেকভাবে বলি, স্বভাব, অভ্যাস, দোষ, অনেকভাবে বলি, ওই ইংরেজিতেও কিন্তু বিষয়গুলো চলে আসে। তো এখন পেছনে যখন কথা বলা হয় তখন এটাকে বলে ব্যাক বাইটিং। তো আমরা হয়তো বলতে পারি যে ইটস হিজ হ্যাবিট টু ব্যাক মানে পেছন, মানে আর বাইট মানে কামড়। তো এখন আপনি যখন পেছন দিয়ে কাউকে কামড় দেবেন, তার মানে কি? তার মানে আপনি তার পেছনে কথা বলছেন, সেন্সটা এইভাবেই আসে আর কি। ওকে, সো ব্যাক বাইট। ওকে, কিন্তু এগুলো কিন্তু ব্যাক বাইট আলাদা করে বললে হবে না, ব্যাক বাইট ওকে একসাথে হবে। ইটস হিজ হ্যাবিট টু ব্যাক বাইট আদার্সের জায়গায় আপনি চাইলে পিপলও বলতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা। এখানেও কিন্তু এই একই বিষয় দাঁড়াচ্ছে। তো ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগলো? আশা করছি পর্বটি ভালো লেগেছে। আর ভালো লাগলে আপনাদের ভালোবাসার চিহ্ন লাইক বাটনে প্রেস করবেন, বন্ধুদের সাথে সর্বত্র শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যে রিং বাটনটি আছে সেটিও প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করবেন। বিশেষত কোনো কিছু জানতে চাইলে চ্যানেলের নিচে যত খুশি মন্তব্য লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আরও একটি সুন্দর পর্ব নিয়ে শীঘ্রই হাজির হব। আল্লাহ হাফেজ।